টাটকা দুটো আম আমার চাটনি করা রেডি মাত্র 10 মিনিটে। দুপুরে ভাতের সঙ্গে খেতে বেশ জমে যাবে। একটুখানি হলুদ দিয়ে একটু কালার করে নিব। এই যে ফোড়ন দেওয়ার জন্য কিছুটা পেঁয়াজ রসুন কুচি করে রেখেছি, পেঁয়াজ কুচি রসুন থেতো করে রেখেছি। আর এই পাশে রাখেছি কয়েকদানা কালো জিরা। ওপাশে ওই যে আমের চাটনিটা নামিয়ে নিয়েছি। এখন কড়াইয়ে তেল দিয়ে আমি দিয়ে দিব। আমের চাটনি রান্না করব। একটা আম আমি কেটে নিয়েছি অলরেডি, আর একটা আম গাছে থেকে পড়ছে। যদিও আরও অনেক আম আছে, তবে এই টাটকা আমটাই এখন আমি দিয়ে দিব। পানি দিয়ে আমগুলো দিয়ে দেব। আরও দিয়ে দিব কয়েকটা কেটে রাখা কাঁচা মরিচ। মরিচটা কম দিব। দিয়ে দিব একটুখানি চিনি। টক ঝাল মিষ্টির ব্যালেন্সটা ঠিক করার জন্য দিয়ে দিব একটু লবণ। একটুখানি হলুদ দিয়ে একটু কালার করে নিব। সব কিছু একসঙ্গে দিয়ে আমি এটা ভালোভাবে সিদ্ধ করে নিব। আমটা হলুদের মিশ্রণে যখন ফুটে উঠতেছিল তখন এতটা সুন্দর লাগতেছিল দেখতে। এই যে যে খাবারটা দেখতে সুন্দর, আলহামদুলিল্লাহ সেই খাবারটা খাইতেও কিন্তু বেশ মজাদায়ক হয়। আপনারা কি বলেন বলেন তো? আপনাদের কাছে কি মনে হয়? আমার তো এটাই মনে হয়, যেটা দেখতে সুন্দর সেটা খাইতেও সুন্দর। একটা খাবার খুব সুন্দর দেখা যাচ্ছে, খুব সুন্দর আছে, তবে খাইতে কিন্তু ভালো লাগে না। আছে এমন খাবার, আবার অনেক খাবার আছে দেখতে একটু অন্যরকম লাগলেও খাইতে অনেক মজা লাগে। এক একটা খাবারের স্বাদ এক এক রকম, কালার এক এক রকম, রান্নার টাইটেল ভিন্ন স্টাইলে। এ পর্যায়ে আমি কড়াই থেকে নামিয়ে নেব। ধোয়াতে দেখা যাচ্ছিল না, এই যে নামিয়ে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দিব তেল। এই যে ফোড়ন দেওয়ার জন্য কিছুটা পেঁয়াজ রসুন কুচি করে রেখেছি, পেঁয়াজ কুচি রসুন থেতো করে রেখেছি। আর এপাশে রেখেছি কয়েকদানা কালো জিরা। ওপাশে ওই যে আমের চাটনিটা নামিয়ে নিয়েছি। এখন কড়াইয়ে তেল দিয়ে আমি দিয়ে দিব। এই যে রসুনটা ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব কালো জিরা। এরপরে দিয়ে দিব এই যে আমটা দিয়ে রান্নাটা কিন্তু প্রায় শেষ। এই যে পানিটা বেশ শুকিয়ে আসছে। এ পর্যায়ে এসে আমি একটা বাটিতে নামিয়ে নিব। ঠান্ডা আর একটা চুলাতে নামিয়ে নিয়েছি। এই যে একদম আঠালো হয়ে গেছে। একটু বেশি করেই নিয়েছি, 2টা আম নিয়েছি আজকে এবং কালকে, 2 দিনে বেশ ভালোভাবে খাইতে পারবো। আমটা যেহেতু টক জিনিস, তো আর টক হয়ে নষ্ট হয় না। দেখা যাচ্ছে এটা কিছুটা আজকে খেয়ে নিব, আর যেটা থাকবে সেটা কিন্তু আবার কালকে খাওয়া যাবে। ফ্রিজ আছে, প্রয়োজনে একটু ফ্রিজে রেখে দিব যাতে করে নষ্ট না হয়ে যায়। এখন তো গরম। তো এই যে টাটকা 2টো আম আমার চাটনি করা রেডি মাত্র 10 মিনিটে।
দুপুরে ভাতের সঙ্গে খেতে বেশ জমে যাবে।